বিধায়ক কমলাকে দেবে এইরকম কথা কেমনে কয়? আমরা হেমন্ত মামা মিলে দুর্নীতিবাজ এইরকম এমএলএর মুখ থেকে আমরা কোনোদিনও আশা করছি না। ওই একটা ভিডিও দেখলাম কিরা কইন শুনিলাও, ভিডিওটা শেয়ার করে বলিও না। মুখ্যমন্ত্রীর দুর্নীতি, মুখ্যমন্ত্রীর সিন্ডিকেট, মুখ্যমন্ত্রীর ভূমি কোথায় ক্রয় করেছেন, কি করেছেন, মুখ্যমন্ত্রীর কার্বি আলমের তুরিয়াং রোহামে যে 100 কোটি টাকার কেলেঙ্কারি, অর্থাৎ আসাম দুর্নীতিতে এখন নিমজ্জিত। ভারতবর্ষের প্রেক্ষাপটে সবচেয়ে দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। পিপিএস দিয়ে আপনি মাটি কিনেছেন, আপনার কোম্পানি দিয়ে মাটি কিনেছেন, আপনার ছেলে 19 বছর বয়স 18টা কোম্পানির মালিক, সেটা কিভাবে হলো? অর্থাৎ আজকের দিনে দুর্নীতির ক্ষেত্রে যদি কোনো মুখ্যমন্ত্রীকে যদি পুরস্কার যদি আমি মনে করি যে নোবেল পুরস্কার দিতে হয়, তাহলে আসামের মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এবং আমি মনে করি সেই দুর্নীতির কথা কামতাপুর যখন স্টেট হওয়ার কথা ছিল, তখন মুখ্যমন্ত্রী বললেন যে আসামকে আর আমরা ভাগ করতে দেবো না। বড়োল্যান্ডে যখন 50-50 কথা ওঠে, যখন মুখ্যমন্ত্রী বলেন যে আমরা আসামকে ভাগ করতে দেবো না, সেই সময় আমরা যখন দেখি মুখ্যমন্ত্রী বোরাকবিলি দিয়ে এসে উনি প্যাট্রোনাইজিং করছেন যে না তোমরা বোরাকবিলি থেকে চলে যাও। আরে আমরা বাই চয়েস আমরা ইন্ডিয়ার সঙ্গে, বাই চয়েস আমরা আসামের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে যে প্রতারণা করা হচ্ছে, আমাদের ছেলেমেয়েদের সঙ্গে যে প্রতারণা করা হচ্ছে, এরকম এমএলএর মুখ থেকে আমরা কোনোদিনও আশা করছি না। ভিডিওটা শেয়ার করে বলিও না।